দর্শক 2 বছর পর শতকের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। লিটন অফ 50 দেখা পেলেন প্রায় 2.5 বছর পর। ব্যাটারদের ফর্মে ফেরার দিনে বলাররাও পারফরমেন্স করেছেন যথারীতি। ফলাফল সাগরিকার পারে সিরিজ জয় টাইগারদের। অলিখিত ফাইনালে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ডকে। দর্শক শিরোপা হাতে উল্লাস করে মাঠ সেরেছে তৌহিদ হৃদয় নাহিদ রানারা। ঘরের মাঠে টাইগারদের এই সিরিজ জয় নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। দর্শক সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের সাগরিকার পরে টাইগারদের জন্য শুরুটা ছিল একেবারে হতাশার। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে ব্যাট হাতে শুরুতে চাপে পড়ে টাইগাররা। দর্শক ইনিংসের দ্বিতীয় বলে 0 রানে সাজ করে ফেরেন সাইফ হাসান। উইল ওর উড়কের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় সাইফকে। প্রথম ধাক্কার রেস কাটতে না কাটতে আরো এক উইকেট হারায় বাংলাদেশ। দর্শক ইনিংসের তৃতীয় ওভারে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। আগের ম্যাচে দারুণ অর্ধশতক করা এই ওপেনার এদিন থামেন মাত্র 1 রান করে। শুরুতে দুই ওপেনার ফিরে গেলে চাপ বাড়ে আরো স্বাগতিকদের ওপর। দর্শক 3 নম্বরে নেমে কিছুটা আশা জাগানোর চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। দুটি দৃষ্টিনন্দন চারের শুরুটা ভালোই করেছিলেন তিনি, তবে ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। 26 বলে 18 রান করে তিনি বোল্ড হয়ে ফিরলে মাত্র 32 রানে 3 উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন এই দুই ব্যাটার। শুরুতে ধৈর্য ধরে খেলে ইনিংস গুছিয়ে নেন, আর পরে ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। দারুণ ছন্দে থাকা লিটন কুমার দাস এদিন ছিলেন বেশ সংযত। নিজের স্বভাব সুলভ ব্যাটিং এর বাইরে গিয়ে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল ডাবলেই দিয়েছেন বেশি মনোযোগ। 71 বলে পূর্ণ করে নিজের অর্ধশতক। শেষ পর্যন্ত 91 বলে 76 রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। অন্য প্রান্তে আরো দৃঢ় ছিলেন নাজমুল হোসেন শান্ত। গরমের তীব্র রোদ উপেক্ষা করে সিঙ্গেল ডাবল তো নিয়েছেন, সাথে বাউন্ডারি মারার দিকেও বেশ মনোযোগী ছিলেন এই বাঁহাতি ব্যাটার। দর্শক 70 বলে 50 করার পর ধীরে ধীরে শতকের দিকে এগোতে থাকেন তিনি। শেষ পর্যন্ত 41তম ওভারের শেষ বলে স্পর্শ করেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। 105 রান করে সাজগড়ে ফেরার আগে দলকে শক্ত ভিত এনে দেন ওয়ানডে দলের এই সহ অধিনায়ক। দর্শক শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তৌহিদ হৃদয় ছোট কিন্তু কার্যকরী দুটি ইনিংস খেলেন। মেহেদী হাসান মিরাজ করেন 18 বলে 22 রান, আর তৌহিদ হৃদয়ের ব্যাটে আসে 29 বলে অপরাজিত 33 রান। আর তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে খেলা শেষে 8 উইকেট হারিয়ে 265 রান তোলে বাংলাদেশ। দর্শক 266 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে ধাক্কা খায় কিউরা। ইনিংসের চতুর্থ ওভারে ফেরেন হেনরি নিকোলাস। মুস্তাফিজুর রহমানের দারুণ এক বাউন্সারে উইকেটের পিছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। এরপর উইলিয়মকে সাথে নিয়ে দলে হাল ধরেন আগের ম্যাচের সেরা ব্যাটার নেক কেলি। তবে দলীয় 54 রানে বিদায় নেন ইয়ং। দর্শক নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে তিনি ফেরেন 19 রান করে। এরপর মাত্র 5 রান করে ফিরে যান অধিনায়ক টম লাথামো। মিরাজের বলে ক্যাচ তুলে দেন শরীফুল ইসলামের হাতে। এক প্রান্ত থেকে যখন একের পর এক উইকেট পড়ছিল তখন ক্রিজে ঠাই হয়ে দাঁড়িয়েছিলেন নেক কেলি। দর্শক দেখে শুনে খেলে ব্যক্তিগত অর্ধশতকের পৌঁছে যান এই ব্যাটার। তবে মুস্তাফিজুর রহমানের কবজির জাদুর কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় কেলিকে। দর্শক বিদায় নেন 80 বলে 59 করে। মোহাম্মদ আব্বাসও ফিরেছেন শরীফুলের বলে বোল্ড হয়ে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কিউরা। দর্শক জয় নিয়ে এতে করে মাঠ ছাড়ে টাইগার বাহিনী।